তুই জানলার ওই পাশে যাবো, জানলা দিয়ে আমি বইগুলো পাচার করি দেব। তার মানে চকলেট আজ স্কুলে যায় নাই। কি রে, তো কতক্ষণ ধরে ডাক পানাকছি, তুই উঠিস না কে? তুই আজ স্কুল যাবো না? আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে, তাড়াতাড়ি গোসল দিয়ে আয়। আজকে তো আমি স্কুল যাবো না, বন্ধুর সাথে ঘুরতে যাবো। আসলে আব্বা আজকে রাত্রের থাকি আমার খুব পেট ব্যথা শুরু করছে। আমি আজকে স্কুল যাবো না, আমি উঠতে পারতেছি না, হাঁটমো কেমনে? পেট ব্যথা করলে কি ঘুমাই থাকলে কি সুস্থ হবু? তাড়াতাড়ি উঠ, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি। তোকে স্যালাইন দেওয়া লাগবে একটা। আমি গাড়ি নিয়ে আসতেছি, তুই রেডি হ। ওরে বাবা, আমার গায়ে স্যালাইন দেবে, আমাকে ইঞ্জেকশন দেবে? আব্বা আসলে কমো যে আমি স্কুলে যাবো, আমার পেটের ব্যথা কমছে। স্কুলে যায় শুধু নামটা প্রেজেন্ট কইরা ফুরুত কইরা ভাগমো, স্কুল থেকেই পালে আসমো। কিরে, তুই ডাক্তারের কাছে যাবো না? তাড়াতাড়ি আয়। না আব্বা, আমার পেটের ব্যথাটা মনে হয় একটু কমছে, আমি স্কুলেই যাবো, আমি ডাক্তারের কাছে যাবো না। না, অসুস্থ অবস্থায় স্কুলে যাওয়া লাগবে না, তুই ডাক্তারের কাছে চল। আব্বা, তুমি ডাক্তারের কাছে গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে আসো, স্কুলে আমার একটা পরীক্ষা আছে, আমাকে আজকে স্কুল যাওয়াই লাগবে। আমি ওই ডাক্তারের কাছেও যাবো না, আর গায়ের মধ্যে শুইও ফুরামো না, আমি স্কুল যায়া স্কুল থেকেই পালে আসমো। চকলেট স্কুলে যায়া প্রথম ক্লাসে নামটা প্রেজেন্ট করিয়া আমরা দুইজন ফুরুত করে উড়াল দেবো। সেটা কি আবার কওয়া লাগে? তুই জানলার ওই পাশে যাবো, জানলা দিয়ে আমি বইগুলো পাচার করি দেবো, তারপর আমিও চলে আসমো, ব্যাস কাম শেষ। এখন বাজে 10:30, স্যার কেন জানি এখনো আইসে নাই আজকে। আমিও তো সেইটা চিন্তা করবে নাকছি, স্যার এলাম কেন বানাই? স্যার যদি আর আধা ঘন্টার মধ্যে না আইসে, আমরা নাম প্রেজেন্ট হোক আর না হোক, আমরা পালে যাবো। চকলেট, ওই যে ম্যাডাম আসছে, ম্যাডামকে বহুদিন পর দেখনো আমার ক্লাসত। এই ম্যাডাম যে জোরে জোরে ডাঙায় রে, এই ম্যাডামের যে রাগ। তোর পড়া হয়েছে রে মুকসেদ? আজকে ঘুরতে যাবো এই টেনশনে কালকে আমি পড়াই পড়ি নাই, না জানি আজকে কপালে কি আছে, ম্যাডামের ডাং খাই নাকি। আমি আসছি, শুধু প্রেজেন্ট নিয়ে আমি চলে যাব, তোমরা কেউ চিল্লি করিও না। বন্ধু, বাসা গেল রে, বাসা গেল। ম্যাডাম কোনো পড়া ধরবেন নয়, শুধু নাম প্রেজেন্ট করিয়া চলে যাইবে। আচ্ছা চল, তুই জানালার ওই পাশে যা, আমি তোরে বইগুলো জানালা দিয়ে পাস করে দেই। মন্টু চাচার দোকানত আমার বইগুলো থুইয়া যাই, বাড়ি গেলে তো আবার আব্বা দেখি ফেলাইবে। চকলেট, তুই একদম ঠিক কথা কইছিস, মন্টু চাচার দোকানত বইগুলো থুইয়া যাই, যাতে বাড়ির কেউ বুঝবেন না পায় যে আমরা পালে গেছি স্কুল থেকে। মন্টু চাচা, আমার এই বইগুলো একটা থন্ত তোমার দোকানত, আমরা পরে আসি, বইগুলো নেমো। বই থুইয়া যা, কিন্তু বিকেল 4টের আগে আসবু, নাহলে আমি দোকান বন্ধ করিয়ে ফেলামো। দোস্ত, কি যে মজা লাগবে নাকছে, আজকে যেদিক দুই চোখ যায় সেই দিকে ঘুরমো ইচ্ছে মতো। ঠিক কথা বলেছিস দোস্ত, ওই সামনে জাহাজ দেখা যাওয়া লাগছে, ওই বন্দরে জাহাজ আছে অনেকগুলা, ওইখানে গাড়ি থামাও, আমরা আজকে জাহাজে উঠবো। দোস্ত, জীবনের বড় আশা ছিল জাহাজে চড়মো, কিন্তু আজকে সেই আশাটা পূরণ হলো রে। স্কুল পালেয়া হইলেও আজকে আমি একটা বড় আশা পূরণ করনো। ভাইজান, আপনি আমার দোকানে আসছেন তো ভালোই হয়েছে, আপনার বেটা দোকানের মধ্যে বই থুইয়া গেছে, বইগুলো আপনি নিয়ে যান তো, আমি দোকান বন্ধ করবো। তার মানে চকলেট আজ স্কুলে যায় নাই, ও দোকানে আসি বই থুইয়া কোথায় জানি গেছে। আজকে শুধু একবার বাড়ি আয়, তোর খেলা আজকে আমি দেখামো, বান্দরের খেলা দেখামো। দোস্ত, এখন সন্ধ্যা 6টা বাজে, চাচা মনে হয় দোকান বন্ধ করছে, বই কালকে নেবো, আজকে বাড়ি যা, আমিও বাড়ি যাই। জীবন মানেই তো ঘোরাঘুরি, ঘোরা সারা জীবনে আর কিছু নাই। এই তো বাড়ি আসি গেছি। তো দর্শক মন্ডলী, পরের ভিডিও মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।